ক্রিপ্টো মার্কেট আবার সাধারণত পাম্প করছে। মার্কেট আজকের এই ভিডিওতে কতটুকু মুভমেন্ট হতে পারে, কোথা থেকে কত দূর যেতে পারে, সুন্দর করে আপনাদের পয়েন্ট টু পয়েন্ট আমি আজকের এই ভিডিওতে দেখাবো। বিশেষ করে বিটকয়েনকে যদি দেখা যায় 43,112 ডলারের আশেপাশে চলছে। বিটকয়েনের ডমিনেন্স কিন্তু অন্যান্য দিনের তুলনায় আজকে কিন্তু অনেকটাই বেড়েছে, মানে 50.09% বিটকয়েনের ডমিনেন্স রয়েছে। যদি ওয়ালপেপারটাকে দেখেন, বেশিরভাগ কয়েন কিন্তু রিকভারি নিয়েছে গতকালকে বা এর আগের ভিডিওগুলো। যারা রেগুলার বেসে আমার ভিডিওকে ফলো করেন তারা আশা করি জানেন যে যেভাবে সাধারণত মার্কেটের টেকনিক্যাল অ্যানালাইসিস আমি করি, মার্কেট কিন্তু সেইভাবেই মুভমেন্ট নেয়। রেগুলার বেসে যারা সাধারণত ভিডিও দেখেন, প্লিজ একটু কমেন্টের মাধ্যমে আমাকে একটু ফিডব্যাক দেবেন। আপনাদের ফিডব্যাক পেলে আমার সত্যিই খুব ভালো লাগে এবং ভিডিও করতেও ভালো লাগে। যাই হোক, আজকের এই ভিডিওতে আমি আপনাদের প্রাইস প্রেডিকশন করার আগে কয়েকটা কথা বলে রাখবো। যারা এই গ্রো ক্রিপ্টো টেলিগ্রাম চ্যানেলে এখনও যুক্ত হননি, আমার ডেসক্রিপশানে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে। আর যারা এখনও পর্যন্ত আমার এই গ্রো ক্রিপ্টো চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যদি মনে করেন আগামী দিনে এই গ্রো ক্রিপ্টো চ্যানেল আপনার পথের সাথী হতে পারে। তো যাই হোক, চলুন আমরা একটু বিটকয়েন, ইথেরিয়াম আর সোলানা, এই তিনটে খুব স্টেবল এসেনশিয়াল কয়েনকে নিয়ে আজকে প্রাইস প্রেডিকশন করব। বিটকয়েনকে যদি ভালো করে দেখেন, যে একটা ট্রেন্ডের আশেপাশে কিন্তু বিটকয়েন ঘোরাফেরা করছে। বিটকয়েন কিন্তু এই ট্রেন্ডকে একটা ব্রেকআউট দেবে, আমি আপনাদের বলছি। কিন্তু যে ব্রেকআউটটা হবে সেটা হচ্ছে ফেক ব্রেকআউট হতে পারে। এবার আপনি বলতে পারেন যে দাদা, তাহলে কতদূর মার্কেট যেতে পারে, সেটাও আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। দেখুন, বিটকয়েনকে যদি ভালো করে দেখেন, বর্তমান সময়ে এই যে 43,166 ডলারের আশেপাশে চলছে। আজকের দিনে বিটকয়েন সামান্য একটু রিকভারি নিয়েছে। যদি বলা যায় সোল এবং সোলানা এবং ইথেরিয়াম পাম্প করছে, সাথে অন্যান্য অল্ট কয়েন, মিন কয়েনও কিন্তু পাম্প করছে। তো বিটকয়েনের ক্ষেত্রে একটা রেজিস্ট্যান্স আমি আপনাদের জাস্ট দেখিয়ে দেবো, যে মোটামুটি 45,000 ডলারের আশেপাশে বিটকয়েনকে কিন্তু একটা পাম্প আপনারা হতে দেখতে পারেন আজকে এবং কালকের মধ্যে, রাইট? তো বিটকয়েন এই জোনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জোন। আগামী 1 মাস 2 মাস আমি আপনাদের এটুকু বলতে পারি, এই বিটকয়েন এই 40,000 মানে 39,000 থেকে 48,000-এর আশেপাশে বিটকয়েনকে আপনারা পাম্প ডাম্প হতে দেখতে পারেন। তার মানে এই নয় যে বিশাল কিছু র্যালি কিন্তু নিতে পারে। যেটা টেকনিক্যাল অ্যানালাইসিসে উঠে আসছে, আমি সেটাই আপনাদের বলার চেষ্টা করব। তো ওভারঅল যদি বলা যায়, বিটকয়েন হালভিংয়ের আগে মার্কেটে কিন্তু একটা ভালো লেভেলের কারেকশন দেখতে পারেন। সেটা দেখা যাচ্ছে মার্চ এপ্রিলের আশেপাশে। বর্তমান সময়ে বিটকয়েন শুধুমাত্র 39 to 48,000-এর মধ্যে ভালো লেভেলের পাম্প ডাম্প দেখতে পাবেন। এই জোনগুলোতে বহু লোকের স্টপ লস, কাউকে প্রফিট করাবে এরকম। যারা ভালো ট্রেডার আছেন, আমি বলতে পারি এই জোনগুলোতে ছোট ছোট প্রফিট বুক করতে পারেন, রাইট? বড় এক্সপেকটেশন রাখা যাবে না, তাহলে ধরা খেয়ে যাবেন। ডান। এবার কথা হলো যে তাহলে বিটকয়েন কোথায় যেতে পারে। দেখুন, বিটকয়েনকে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম আমরা 45,000 ডলারের আশেপাশে বিটকয়েনের একটা আমরা পাম্প দেখতে পারি। কারণ বিটকয়েনের ক্ষেত্রে এই 45,000 ডলার একটা খুব ইম্পর্টেন্ট জোন। আর এই যে আমি ড্রয়িং করে দিলাম গোল করে, আমি এটুকু বলতে পারি টোটাল ফেব্রুয়ারি মাস এবং মার্চ মাসটা হতে পারে আপনারা এই জোনের মধ্যেই কিন্তু মার্কেটে কিন্তু হাইলি ভোলাটাইল দেখতে পাবেন। এবার কথা হলো, যদি কোনো কারণে 48,000 ডলার যদি ব্রেকআউট দেয় ভালোভাবে, তাহলে আমরা এটুকু বলতে পারি যে বিটকয়েন আগামী দিনে 52 থেকে 60,000 ডলারের আশেপাশে কিন্তু বিটকয়েনকে আমরা দেখতে পাবো। এবার কথা হলো যে দাদা, তাহলে যদি মার্কেট ক্র্যাশ করে তাহলে কি হতে পারে। দেখুন, বিটকয়েন যদি কোনো কারণবশত 39,000 ডলারকে ব্রেকআউট দেয়, নিচের যে সাপোর্ট রয়েছে 39,000 ডলারকে ব্রেকআউট দিলে, তাহলে আমরা বিটকয়েনকে 30 থেকে 32,000 ডলারের আশেপাশে দেখতে পাবো। তাহলে আমাদের কথা হলো যে বর্তমান সময় এই জোনটা খুবই ভলিটাইল জোন। বি কেয়ারফুল। যারা ট্রেডিং পারেন না, প্লিজ একটু এই জোনটাকে অ্যাভয়েড করা ভালো। দেন তাহলে আমরা বিটকয়েনের ক্ষেত্রে তাহলে দুটো মুভমেন্টের মধ্যে আমি আপনাদের ড্রয়িং করে দেখালাম, যে সাধারণত বিটকয়েন যদি কোনো কারণবশত 48,000 ডলারকে যদি ভালোভাবে ব্রেকআউট দেয়, সাপোর্ট যদি বলা হয় প্রাইস এবং ভলিউমের সাথে, তাহলে আগামী দিনে আমরা বিটকয়েনকে 52 থেকে 60,000 ডলারের আশেপাশে দেখতে পারি। কিন্তু কোনো কারণবশত যদি সেটা না হয়, যদি মার্কেটকে দেখা যায় যে 39,000 থেকে 40,000 ডলারের যে সাপোর্ট রয়েছে, এই সাপোর্ট জোনকে যদি ব্রেকআউট দেয়, তাহলে এটা বুঝতে পারবেন যে বিটকয়েনকে কিন্তু 30,000 থেকে 32,000 ডলারে আমরা দেখতে পারি। তো মার্কেট যেহেতু ভোলাটাইল জোনে আছে, অনেক সাধারণত মানুষ মার্কেট যদি সামান্য একটু পাম্প করে এন্ট্রি নিয়ে ফেলে, বা কোনো কারণে মার্কেট যদি হালকা ক্র্যাশ করে, তাহলে আবার দেখা যাচ্ছে শর্ট সেল এন্ট্রি নিয়ে নিল। তো ওভারঅল এই জোনটাতে আপনারা পাম্প ডাম্প ব্যাপক পরিমাণে দেখতে পাবেন। মার্কেটে এখনও পর্যন্ত সেইভাবে বাইং জোন তৈরি হয়নি। দেখা যাচ্ছে মার্কেট এখান থেকে বিটকয়েনকে নিয়ে ডাইরেক্ট 52,000-এ নিয়ে যাওয়ার মতো যে ভলিউম এবং প্রাইসের দরকার রয়েছে, সেটা সাধারণত টেকনিক্যাল অ্যানালাইসিসে উঠে আসছে না। তো ওভারঅল এটুকু বলতে পারি, এই জোনটা খুব একটা ভলাটাইল জোন। এই জোনগুলোকে যারা ফিউচার ট্রেড পারে না, অ্যাভয়েড করুন। নয়তো ট্রেডিং শিখুন, বা কারোর হাত ধরে, যারা ট্রেডিং এক্সপার্ট রয়েছে তাদের হাত ধরে নিজের ইনফরমেশন কালেক্ট করে, নিজে অ্যানালাইসিস করে তারপরে কিন্তু এই ট্রেডিং করতে পারেন। নয়তো কিন্তু আপনার অর্থ
লস হতে পারে। তো যাই হোক, ইথেরিয়ামের ক্ষেত্রে আমরা একটু অ্যানালাইসিস করে নিই। ইথেরিয়ামের ক্ষেত্রে সেম টু সেম। ইথেরিয়ামের ক্ষেত্রে আমি বলতে পারি আপনাদের যে $2450 আশেপাশে ভালো লেভেলের একটা রেজিস্ট্যান্স রয়েছে। ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম পাম্প আপনারা দেখতে পাবেন যে ইথেরিয়ামের ক্ষেত্রে $2450 আশেপাশে। এবার আপনারা বলতে পারেন যে দাদা অত দূর কি যেতে পারে? মার্কেটের টেকনিক্যাল অ্যানালাইসিস কিন্তু তাই বলছে যে $2450 আশেপাশে মার্কেট কিন্তু একটা রেজিস্ট্যান্স রয়েছে, এখানে একটা জাস্ট টাচ করতে পারে আগামী দিনে। এবার যদি আপনারা কোনো কারণবশত যে ইথেরিয়ামের ক্ষেত্রে যে $2600 উপরে যে মানে $2700 আশেপাশে যে রেজিস্ট্যান্সটা রয়েছে, যদি ওটাকে ব্রেকআউট দেয়, নেক্সট টাইম আমরা বলতে পারি ইথেরিয়ামকে আমরা $3000 থেকে $3500 আশেপাশে কিন্তু এই ইথেরিয়ামের ভ্যালু কিন্তু আমরা দেখতে পারি। তো ওভারঅল বর্তমান সময়ে বলতে পারি মার্কেট হাইলি ভোলাটাইল জোনে আছে, পাম্প ডাম্প জোনে আছে। এখন পর্যন্ত কোনো বাইং জোন সাধারণত ক্রিয়েট হয়নি। যদি ক্রিয়েট হয় অবশ্যই আমার ভিডিওর মাধ্যমে পাবেন। দেন এটুকু বলতে পারি বর্তমান সময় তাহলে ইথেরিয়ামের কি মুভমেন্ট হতে পারে। দেখুন, ইথেরিয়ামের ক্ষেত্রে আপনার $2450 আশেপাশে একটা পাম্প আপনারা দেখতে পারেন। গত দিনগুলোর ভিডিও যারা দেখেনি, যেভাবে মুভমেন্ট আপনাদের অ্যানালাইসিস করে দিই, মার্কেট কিন্তু সেভাবেই উঠে এসছে। আরও একটা কথা বলে রাখবো, আমি কিন্তু কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই যে আপনাদের ক্রিপ্টো বাই সেলের আমি এখান থেকে অ্যাডভাইস দিই না। আপনাদের জাস্ট অ্যানালাইসিস করে দিই মার্কেটের মুভমেন্ট কী হতে পারে। কেনা বেচাটা কিন্তু টোটালটাই আপনার উপর নির্ভর করছে। যাই হোক, সোলানার ক্ষেত্রে আমি একটু বলে দিই। সোলানার ক্ষেত্রে যদি বলা যায় বর্তমান সময় সোলানা $102 আশেপাশে চলছে। সোলানার ক্ষেত্রে গতদিনকে আপনাদের যারা ভিডিও দেখেনি, গতকালকেও কিন্তু আমি সোলানাকে নিয়ে বাইং জোন নিয়ে কথা বলেছিলাম। বাইং জোন বলতে মার্কেটের মুভমেন্ট নিয়ে। সোলানার গতকাল এবং তার আগের দিনের ভিডিও যদি দেখে থাকেন দেখতে পাবেন যে সোলানার ক্ষেত্রে সাধারণত $92 থেকে মার্কেটে পাম্প করে আমার যে দেখুন সাপোর্ট রেজিস্ট্যান্স সমস্ত কিছু কিন্তু আমার ড্রয়িং করা থাকে। তো ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম $110 থেকে $114 আশেপাশে কিন্তু সোলানার একটা পাম্প আপনারা দেখতে পাবেন মার্কেটে। এটা কিন্তু বারবার বলছি, এই যে জোনটা রয়েছে এটা কিন্তু হাইলি ভোলাটাইল জোন, এখনও বাইং জোন সেভাবে তৈরি হয়নি। হ্যাঁ, যদি কোনো কারণবশত আপনারা যদি দেখেন যে সোলানার ক্ষেত্রে $126-125 যে রেজিস্ট্যান্স রয়েছে, এটাকে যদি সুন্দরভাবে প্রাইস এবং ভলিউমের সাথে যদি ব্রেকআউট দেয়, তাহলে আমরা আগামী দিনগুলোতে এটুকু বলতে পারি সোলানাকে ভালো লেভেলের একটা পাম্প আমরা দেখতে পাবো। সোলানার মুভমেন্টটাকে আমি একটু আপনাদের অ্যানালাইসিস করে দেখাবো কীভাবে সাধারণত সোলানার ক্ষেত্রে মার্কেট মুভমেন্ট হতে পারে, পসিবিলিটিস কী রয়েছে। দেখুন, আমি এখানে জাস্ট ট্রেন লাইন কেটে আপনাদের দেখাবো যে সাধারণত দেখুন আমি যেভাবে প্রাইস প্রেডিকশন করি সেটাই কিন্তু আপনাদের প্রেজেন্টেশন দিই। আমি চাই যে বহু মানুষ সাধারণত এই প্রাইস প্রেডিকশনটা শিখুক, রাইট? তো সোলানার ক্ষেত্রে আমি এটুকু বলতে পারি বর্তমান সময় জাস্ট একটা ট্রেন লাইন আমি আপনাদের কেটে দিতে পারি যে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম যে রেজিস্ট্যান্স রয়েছে 110 থেকে 112। মার্কেট যদি কোনো কারণবশত পাম্প করো $112 পর্যন্ত, আমার মনে হয় ছোটো ছোটো প্রফিটগুলো বুক করে নেওয়া ভালো। কিন্তু বুল রানে কোনো শর্ট এন্ট্রি নেওয়াটা আমার মনে হবে না ঠিক হবে। কারণ দেখুন, আপনারা বিয়ার মার্কেট পার হয়ে বুল মার্কেটে পা দিয়েছেন, এখন কোনো রকম কোনো শর্ট এন্ট্রি না, শুধুমাত্র লং পজিশন বুঝে। দেন মার্কেট জাস্ট আমি আপনাদের ড্রয়িং করে দিলাম যে মার্কেটের মুভমেন্ট কিন্তু এরকমভাবে হতে পারে, পসিবিলিটিস। এবার আপনারা বলতে পারেন যে দাদা তাহলে নেগেটিভ মুভমেন্ট কী হতে পারে, সেটাও আমি আপনাদের দেখাতে পারি। দেখুন, সোলানার ক্ষেত্রে কয়েকটা পয়েন্ট আমি আপনাদের হাইলাইট করে দেবো। যে কটা পয়েন্ট মানে উপরে যদি রেজিস্ট্যান্সের 2টো পয়েন্ট, আমি নিচে দেখুন সাপোর্টে যে ট্রেন্ডের যে সাপোর্ট আছে সেই সাপোর্টও কিন্তু আমি আপনাদের পয়েন্ট হাইলাইট করেছি। তো ওভারঅল যদি বলা যায় সোলানার ক্ষেত্রে $112 থেকে $113 একটা রেজিস্ট্যান্স রয়েছে। সোলানার ক্ষেত্রে সাপোর্ট নেক্সট সাপোর্ট হতে পারে $101 থেকে $95 আশেপাশে। এইবার কথা হলো যে দাদা তাহলে এখান থেকে মার্কেট কীভাবে যেতে পারে। দেখুন, মার্কেটে জাস্ট হতে পারে হালকা একটু কারেকশন নিয়ে, হালকা একটু পাম্প ডাম করিয়ে মার্কেটকে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম পাম্প করাতে পারে $112-113 আশেপাশে। কিন্তু ওভারঅল এখনও বলে দিচ্ছি ক্রিপ্টো মার্কেট কিন্তু এই যে মানে টোটাল বিটিসি বলবেন, ইথেরিয়াম বলবেন, যে সমস্ত কয়েন রয়েছে টোটালি পাম্প ডাম্পে আছে। এখান থেকে একটা মার্কেটে মুভমেন্ট মানে একটা ভালো পজিটিভ মুভমেন্ট কিন্তু আপনারা দেখতে পাবেন। আমি বারবার বলছি ক্রিপ্টো মার্কেটে বিটকয়েন থেকে ইথেরিয়াম, সোলানা সমস্ত অল্ট কয়েন আর মিন্ট কয়েনে আপনারা কিন্তু একটা ভালো মুভমেন্ট মানে একটা হট করে পাম্প থেকে একটা র্যালি মুভমেন্ট আপনারা দেখতে পাবেন। তো ওভারঅল আমি এটুকু বলতে পারি বর্তমান সময় বিশাল পরিমাণে যে ক্র্যাশ সেই সম্ভাবনা মার্কেটে সাধারণত টেকনিক্যাল অ্যানালাইসিসে উঠে আসছে না। এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন, রাইট? মানে আমি যেভাবে অ্যানালাইসিস করি সেটাই আপনাদের দিচ্ছি। এবার সেক্ষেত্রে আমি আপনাদের এটুকু বলতে পারি জাস্ট মার্কেটে কিন্তু ব্যাপক পরিমাণে একটা পাম্প করিয়ে তারপরে মার্কেটে একটা ক্র্যাশ আনতে পারে। কিন্তু ওভারঅল যদি বলি মার্কেটের যা টেকনিক্যাল অ্যানালাইসিস করে বুঝতে পারছি যে বিটকয়েন, ইথেরিয়াম, সোলানা এবং অন্যান্য অল্ট কয়েন, মিন্ট কয়েন মার্কেটে কিন্তু একটা ভালো লেভেলের পাম্প দেখতে পাবেন। যারা বলছে যে মার্কেট বিশাল পরিমাণে ক্র্যাশ করে যাবে, বিটকয়েন 29,000, 15,000, 20,000 চলে আসবে, এরকম প্রচুর মার্কেটের নিউজ রয়েছে, মার্কেট ক্র্যাশ হবে। কিন্তু ওভারঅল যদি আমার টেকনিক্যাল অ্যানালাইসিস যদি আপনাদেরকে বলি তাহলে মার্কেটে কিন্তু এখন বর্তমান সময় দাঁড়িয়ে তেমন কিন্তু কোনো রকম কোনো ক্র্যাশ সম্ভাবনা নেই। মার্কেট পাম্প ডাম দেখতে পাবেন, পাম্প ডাম করিয়ে মার্কেটকে একটা ভালো লেভেলের পাম্প আপনারা দেখতে পারেন। সোলানার ক্ষেত্রে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম পাম্প করতে পারে $140 থেকে $142।
তারও ঊর্ধ্বে গেলে ম্যাক্সিমাম $148 সোলানার ক্ষেত্রে ম্যাক্সিমাম সাধারণত রেজিস্ট্যান্স আমি আপনাদের বলতে পারি। তো সোলানার ক্ষেত্রে আমি আপনাদের বলতে পারি জাস্ট এখন পাম ডাম করিয়ে মার্কেটকে একটা ভালো জায়গায় নিয়ে গিয়ে ওখান থেকে মার্কেটে একটা ভালো লেভেলের সেল প্রেশার দেখতে পারেন আগামী দিনগুলোতে। তো ওভারঅল এটুকু বলতে পারি, যারা স্পট বায়ার আছেন যদি মনে করেন ফিউচার ট্রেড পারেন না, স্পট বাইংয়ে কিনে রাখতে পারেন। মার্কেট দেখা যাচ্ছে একটা জায়গায় পাম্প করে গেল, আপনারা সেখান থেকে দাঁড়িয়ে স্পটে সেল করে দিতে পারেন। আর ফিউচারের ক্ষেত্রে কম লেভারেজ দিয়ে ছোট ছোট প্রফিট সাধারণত বুক করতে পারেন। তো যাই হোক, আজকে আমি 3টে কয়েন নিয়ে আপনাদের একটু সুন্দর করে আমার যেটা ব্যক্তিগত ওপিনিয়ন আপনাদেরকে শেয়ার করলাম। যদি আপনারা যারা এখনও টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হননি, গ্রো ক্রিপ্টো চ্যানেলে আমার সাথে ডাইরেক্ট লাইভ কনভারসেশন করার জন্য আমার ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, ডাইরেক্ট কথা বলতে পারেন। প্রিমিয়াম টেলিগ্রাম রয়েছে, নর্মাল টেলিগ্রাম রয়েছে, সেখানে বিভিন্ন ফান্ডামেন্টাল নিউজ আপনাদেরকে সাধারণত আমি ইনফরমেশন দিই। আর যদি মনে হয় ভিডিওটা আজকের পুরো ভিডিওটা ভালো লেগেছে, প্লিজ একটু লাইক করতে ভুলবেন না। আর পাশাপাশি এটুকু বলতে পারি, যদি কোনো কিছু জানার থাকে কমেন্টে এসে কমেন্ট করতে পারেন। আর কি বলবো, যাই হোক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর আপনার অর্থকে সুরক্ষিত রাখুন।